হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া আমাদের গাছের কাঁঠাল। দেখতেই পাচ্ছেন, এটা দেখতে কত কত সুন্দরী, মানে অনেক অনেক বেশি কালারফুল। কাঁঠাল কিন্তু এরকম না হলে ভালো লাগে না। যেমনি দেখতে একদম হলুদ হলুদ কোষ, তেমনি খেতেও অনেক মিষ্টি আর জুসি। তাছাড়া এটা কিন্তু নরম কাঁঠাল না, চাউলা কাঁঠাল যেটাকে বলে সেটা। তো মজার কথা হচ্ছে, আমি যখন কাঁঠাল পুরা প্লেট ভরে কাঁঠাল খুলতেছিলাম, টোটালটাই আমি ভিডিও করতেছিলাম। করে খাবার যখন পুরোপুরি শেষ, তখন আমি কি করেছি, ক্যামেরাটা অফ করতে গেছি। গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা চালুই করা ছিল না। মানে আমি সব কিছু রেডি করেছিলাম, বাট আমি ভিডিওটা অন করিনি, না করে আমি খাওয়া দাওয়া করে ফেলেছি। তো যাই হোক, আপনারা লাস্টের অংশটুকু দেখলেন। এরপর এখন হচ্ছে আমি একটু ভেন্ডি ভাজি করছি দুপুরবেলার জন্য। বাকি রান্নাবান্না আমার ছোটো বোন করেছে, তাই আমি ওটা দেখালাম না। এটা হচ্ছে আমি ভেন্ডি ভাজি করতেছি। আজকে অন্যান্য রান্নাবান্নাগুলো আমার ছোটো বোন করেছে, কারণ এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, মানে গতকালকের আর কি। তো শুক্রবারে ও বাসায় ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই বলেছে রান্নাবান্না ওকে করতে। আপাই হচ্ছে সমস্ত কাটা বাছা করে দিয়েছে, আর হচ্ছে আমার বোন রান্নাবান্না করেছে। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার পর আপনার ভাইয়া আর আমি গুলশান ডিসিসি মার্কেটে এসেছি, একটু দরকার ছিল আমাদের। তো আসলে সংসার হচ্ছে একটা ক্ষুধার্ত পেটের মতো। তার ক্ষুধা মনে হয় যেন কখনোই মিটে না, সব সময় লাগে আর লাগে। তো এসেছিলাম অন্য কাজে, আপনাদের ভাইয়া হঠাৎ করে এখানে নিয়ে আসলো। তো তার একটা ডিনার সেট পছন্দ হয়েছে, যে হচ্ছে এটা। নামানোর আগে আসলে ভিডিও করতে আমার মনে ছিল না, তাই এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমাদের নেওয়া হয়েছে, এখন নামিয়ে ফেলেছে ওরা, জাস্ট এখন প্যাক করে দিবে। আপনাদের ভাইয়ের এটা অনেক অনেক পছন্দ, সেটা অনেক আগে থেকেই পছন্দ করে রেখেছিল, এখন জাস্ট নিয়েছে আর কি। তো আমার বাসার পাশে একটু কাজ হচ্ছে, প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, একটু আওয়াজ হবে। আর এই যে ডিনার সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাসায় আছে, আমি ওনাদের কাছ থেকেই নিয়েছিলাম। তো দেখে মনে পড়লো যে আমার জিনিসটা এখনও এখানে আছে। তো এই যে এটা হচ্ছে আমার ডিনার সেটটা। আসলে এটা অনেক বড় একটা দোকান, অনেক অনেক টাইপের আছে ওদের প্রোডাক্ট। তো আমি যখন গুলশান ডিসিসিতে আসি, আমার সংসারে যা টুকিটাকি জিনিস লাগে আমি কিন্তু এখান থেকেই নিয়ে যাই, মানে এই দোকানটা থেকেই। ভাইয়া অনেক অনেক বেশি ভালো, আমাদের অনেক আগের পরিচিত। তো প্লিজ, আমার বাসার পাশে একটু আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, এই সময় আসলে আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে, প্লিজ কেউ মাইন্ড করবেন না, একটু কষ্ট করে শুনুন। তো ডিনার সেটের পাশাপাশি আরও অনেক কিছু টুকিটাকি নেওয়া হয়েছে। এসেছিলাম কাজে, ও যে বললাম সংসার হচ্ছে একটা ক্ষুধার্ত জায়গা, যাই দেখি তাই লাগে, লাগার আর কোনো শেষ নেই। তো আমার ডিনার সেটটা প্যাক করা হয়ে গেছে, টোটালি এখনও হয়নি, অনেকটাই হয়ে গেছে। আর অন্যান্য কিছুও নিয়েছে, ছোটোখাটো কিছু টুকিটাকি জিনিস নিয়েছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এটা হচ্ছে মেহাজাবিনকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার মন খারাপ কেন, সে বলতেছে তার মন খারাপ না। অ্যাকচুয়ালি বাসা থেকে আনার সময় বলেছিলাম যে তুমি দুদিন পরে পরে অসুস্থ হও, আজকে তোমাকে চিকেন ফ্রাই খাওয়ানো যাবে না। সে আসলে বাহিরে আসেই হচ্ছে ফ্রাইড চিকেন খাওয়ার জন্য বিএফসিতে। তো আজকে বাসা থেকে এটা বলে এনেছি, তো সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না, আবার ওর মনটাও খারাপ। সেজন্য আমি জিজ্ঞাসা করেছি, যদিও পরে ওকে আমরা নিয়ে খাইয়েছি রেস্টুরেন্টে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আর কি, এখন আমরা বাসায় চলে এসেছি। আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে বাসায় দিয়ে আবার বাইরে গিয়েছিল, গিয়ে অনেকগুলো দেশি মুরগি এনেছে, প্রায় 15টার মতো। আসলে মুরগি আনলে আমাদের এভাবেই আনা হয়, আপনাদের ভাইয়া হচ্ছে একসাথে দেশি মুরগি আনুক, বা যে পাকিস্তানি সোনালি যে মুরগিটা আছে রোস্ট খাওয়ার জন্য আমরা যেটা আনি, সেটাও কখনো 15টা 18টা বা 20-22টা একসাথে আনা হয়। যেহেতু অনেক লাগে বলতে বাচ্চারাও চিকেন খেতে পছন্দ করে, আর আপনার ভাইয়া অনেক বেশি পছন্দ করে, তো যার জন্য একটু বেশি করে আনা হয়, যে কয়দিন খাওয়া যায়। আর তাছাড়া এখন তো বাসায় মেহমান আছে, আমার হচ্ছে ননাস আছে, দেবররা আছে, ননাসের মেয়েরা আছে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাসায় মুরগি শেষ হয়ে গিয়েছে, যে কয়টা ছিল রান্না করে ফেলেছে। তো আপনাদের ভাইয়া আবারও বেশি করে এনে ফেলেছে, যাতে মানে মেহমানদের কোনো কষ্ট না হয়। আসলে মেহমানরা তো আর সারা বছর আমাদের কাছে থাকে না, যে কয়দিন থাকে যাতে একটু ভালো মন্দ খাওয়াতে পারি।
তো এই যে এখন মুরগিগুলো হচ্ছে আপাকে বলেছে, মানে আমি বাইরে থেকে এসেছি, আমার কাছে অনেক টায়ার্ড লাগতেছে। আপাকে আমি অ্যাকচুয়ালি বলিনি, আপা নিজেই করতেছে। মুরগিগুলো নামিয়েছে, আপা চেয়েছিল সবগুলোই কেটে ফেলবে। তো আমি বলছি এতগুলো একসাথে কাটতে গেলে আপনার কষ্ট হবে, আপনি প্রত্যেকটা প্যাকে তিনটা করে এগুলো প্যাক করে ফেলেন, আর 3টা হচ্ছে কুটে ফেলেন। 3টা কেটে ফেললে আমরা আগামীকালকে রান্না করতে পারবো। তো আপা সবার আগে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো হচ্ছে প্যাক করে ফেলতেছে, আর বাকি 3টা কাটবে আমরা বাসায় রান্না করার জন্য। তো সবগুলোই প্যাক করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলাকে জাস্ট ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। এগুলাকে কিন্তু কেটে রাখিনি। আর হচ্ছে আম্মু যখন আমার বাসায় ছিল, আম্মু তখন অনেক কিছুই সামলিয়ে নিত, বাচ্চা কাচ্চা, তারপরে হচ্ছে সংসার। কিন্তু আম্মু যাওয়ার পরে আসলে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে সংসার প্লাস বাচ্চা কাচ্চা নিয়ে। তো আপা হচ্ছে মানে আসার পরে আমাকে অনেক অনেক হেল্প করতেছে। কি বলবো, বড় বোন অথবা মা তারা বোধহয় এমনই হয়, আমি অনেকটুকুই সময় দিতে পারতেছি আমার কাজের দিকে। তো এগুলো হচ্ছে আরও কিছু জিনিস এনেছিলাম টুকিটাকি। এটা হচ্ছে রামেন নুডলস, আর এই যে এই কর্নারে কিন্তু এটা হালাল লেখা আছে। এগুলা হচ্ছে কোরিয়ান নুডলস। তো কোরিয়ান যে কোনো প্রোডাক্ট কেনার আগে বা বাইরের রাষ্ট্রের যে কোনো প্রোডাক্ট কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই হালাল সাইন করা আছে কিনা দেখে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ক্যামেরা ফোকাসের জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, কর্নারে কিন্তু হালাল মার্ক করা আছে। আর এটা হচ্ছে কোরিয়ান আরও একটা নুডলস, এটা হচ্ছে চিজের। তো এটা আসলে আমি কখনো ট্রাই করিনি, এটা অনেক বেশি স্পাইসি হবে না। ওই যে বাকি যে 2টা সেগুলো কিন্তু অনেক স্পাইসি, এটা বোধহয় একটু ঝাল কম। তো যাই হোক, আমি 3টাই এনেছি, একটু ট্রাই করে দেখবো। আর হচ্ছে যে লাল কালারের যে রামেন নুডলসটা 2x স্পাইসি যেটা, সেটা কিন্তু আমি সব সময় খাই। ডিএনসিতে গেলে আমি কিন্তু সব সময় নিয়ে আসি। তো এগুলো হচ্ছে মেহজাবিনের জন্য, মেহজাবিনের ডায়েরিটা হারিয়ে গেছে। মানে আমার আব্দুল্লাহ কিন্তু ওর বেশিরভাগ জিনিস, পেন্সিল, শার্পনার, তারপরে হচ্ছে ইরেজার, এগুলো কিন্তু সবসময় জানলা দিয়ে ফেলে দেয়। হয়তোবা ওর ডায়েরিটাও ফেলে দিয়েছে, পাওয়া যাচ্ছে না বাসায়। মানে ও যখন প্রাইভেটে যায় ম্যাডাম যা যা দেয় আর কি, SW সেগুলো লেখার জন্য। তো ওর জন্য ডায়েরি এনেছি, আরও 1 ডজন পেন্সিল এনেছি, শার্পনারও এনেছি 4-5টা এনেছি ইরেজার। আসলে আব্দুল্লাহ ছোট মানুষ, তো ও যাই পায় তাই জানলা দিয়ে ফেলে দেয়। তো অনেক সময় কিছু পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না, তাই 2 দিন পর পর একটু বেশি করে আনতে হয়। বাহিরে এত আওয়াজ হচ্ছে, আমার পাশের ছাদে কাজ চলতেছে, আপনারা অনেক ডিস্টার্ব ফিল হচ্ছেন আমি জানি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো এগুলো হচ্ছে সাবুদানা, মোটা মোটা বড় বড় সাবুদানা, এগুলো নর্মাল ছোট যে সাবুদানা সেটা না। তো ডিএনসিসিতে যেহেতু গিয়েছিলাম, তো টুকিটাকি যা যা লাগে ওখান থেকে নিয়ে এসেছি, এগুলো এখন বের করছি। আর এটা হচ্ছে সবুজ এলাচ, আমার বাসায় এলাচ, তারপরে দারুচিনি, লবঙ্গ, এগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল, কিন্তু আমার গুঁড়া মশলা শেষ হয়ে গেছে, গরম মশলা গুঁড়া, তাই আমি আবারও এনেছি। তো এটা হচ্ছে কালো গোলমরিচ, আমার গরম মশলা গুঁড়া করতে হবে যেহেতু সামনেই কুরবানির ঈদ আসছে। আর এগুলো হচ্ছে দারুচিনি, বাসায় একটু আছে, আরও একটু এনেছি। তো গুলশান ডিএনসিসিতে কিন্তু সব কিছু পাইকারি বাজারে, মানে পাইকারি দামে সব কিছু পাওয়া যায়, আর ভালো মানের সব কিছু পাওয়া যায়। আর এটা হচ্ছে ফ্রাইড কাজু, মানে ভাজা কাজু বাদাম, সেমাই টাইমে রান্না করতে প্রয়োজন পড়ে আর কি, তখন আর ভেজে নিতে হয় না। কাঁচাটা যদিও বাসায় আছে, আর বাদাম আসলে অনেক লাগে, তাই আরও একটু এনেছি আমি। আর এটা হচ্ছে একটা কাপকেক মোল্ড, আমার অনেক বড়টা আছে, যেটা 12 পিসের যেটা সেটা আছে। তো আমার ছোট একটা কাপকেক মোল্ডের প্রয়োজন ছিল, তাই ছোট একটা এনেছি। আর হচ্ছে একটা এনেছি মেজারমেন্ট কাপ সেট। আসলে মেজারমেন্ট কাপ সেট আমার 4-5টাই আছে বাসায়। তো হলে কি হবে, যখনই আমি কোনো কাজ করতে যাই তখন কিন্তু আর হাতের কাছে পাওয়া যায় না, হয়তো এটা পাওয়া যায় না, নতুবা ওটা পাওয়া যায় না, এলোমেলো হয়ে যায়, তাই আমি আরও একটা সেট এনেছি। কারণ এইগুলো ছিল গতকালকে রাতের ভিডিও, আজকে কিন্তু আমার বাবুর বার্থডে বলতে আমার আব্দুল্লাহর আর কি। তো আসলে বার্থডে আমরা কখনোই অকেশনালি ওভাবে করি না, জাস্ট আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি তারা একটু ভালো মন্দ রান্না করি ছোটোখাটো। মানে এটা হচ্ছে আমার বাচ্চাটা আজকের দিনে পৃথিবীতে এসেছিল, সেই একটা আনন্দ প্রকাশ আর কি, আর কিছুই না। অকেশনালি এগুলো কিন্তু আমার করা হয় না। তো ভাবলাম আজকে একটু কেক বানাবো আমার বাবুর জন্য, তাকে একটু মিষ্টি মুখ করাবো, কারণ এই দিনটা ছিল অনেক অনেক বেশি সুখের আমাদের। আজকের দিনে আমার খোকাটা এসেছিল আমার কোলে, আসলে আজকের কেন যেন সকল ধরনের স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা হুইপ ক্রিম, একটা কেক বানাবো বাবুর জন্য।
ক্রিম কেক, তাই আমার ক্রিম নেই বাসায়, ক্রিমও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আইসিং সুগার। আর স্কোয়ার একটা কেক বোর্ড এনেছি, আমার বাসায় আছে হয়তো বা, কিন্তু দেখা গেছে কি প্রয়োজনের সময় খুঁজলে পাবো না ঠিক কোথায় রেখেছি, যার জন্য আমি একটা এক্সট্রা নিয়ে এসেছি। যেহেতু ব্যস্ততার দিনে আসলে যখন হাতের কাছে জিনিস প্রয়োজন হয় তখন পাওয়া যায় না। আর হচ্ছে কিছু কাপকেক পেপার এনেছি। আমার বাসায় অনেকগুলো কাপকেক পেপার আছে, সেটা হচ্ছে আপনার খুলে খুলে গেছে, চেপে চেপে রাখছি তো দেখতে কেমন যেন দেখাচ্ছে। আমি ভাবছি কেকের রেসিপি করব, তাহলে তো ওগুলো দেখালে খারাপ দেখা যাবে, তাই আমি নতুন কিছু কাপকেক পেপার এনেছি। আর হচ্ছে যে কোটা, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। কিছু এনেছি পাইপিং ব্যাগ, এই আর কি টুকিটাকি আমার বেকিংয়ের জিনিস। একটা স্প্যাচুলা এনেছি, আমার স্প্যাচুলাটা ভেঙে গিয়েছে পরশুদিন। তো এটা হচ্ছে যে বার্থডে লেখা বাবুর কেকের উপর দিয়ে দেওয়ার জন্য এনেছি। তো আসলে প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমরা কিন্তু অকেশনালি বার্থডেটা পালন করি না, জাস্ট একটু আনন্দ আর কি নিজেদের মধ্যে। যেহেতু আমার খোকাটা আজকের দিনে আমাদের কাছে এসেছিল, তো এই জন্যই আর কি একটু আনন্দ। আর একটু আগে যেটা বের করলাম এটা হচ্ছে কেক স্লাইসার। আর এটা হচ্ছে রাইটিং নোজেল। আমার রাইটিং নোজেল 2-3টা ছিল, বাট হারিয়ে গেছে, পাচ্ছি না। আসলে ছোটোখাটো জিনিসগুলো দুদিন পরে পরে হারিয়ে যায়, তাই আমি আরও একটা নিয়ে এসেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ডিনার সেটের সাথে যে আরও একটা স্পুন সেট এনেছে, বাসায় 4টা-5টা আছে, এটা তার অনেক পছন্দের ছিল তাই সে আরও একটা নিয়ে এসেছে। এরপরে হচ্ছে আমি একটা অয়েল পট এনেছি। আমার এমনি নর্মালি ব্যবহার করার জন্য অয়েল পট 3-4টাই আছে, আর জীবনে আমি অনেক অনেক অয়েল পট ভেঙেছি, আমার হাত থেকে পড়লেই ভেঙে যায়। এই যে এখন যেটা এনেছি এটা হচ্ছে আমার ভেঙে গিয়েছিল, তো আরও একটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটা ওয়াটার বোতল আপনাদের ভাইয়া এনেছে। একটা হচ্ছে বড়, সেটা ফ্রিজে পানি রাখি, তাই আপনাদের ভাইয়া মিনি একটা এনেছে তার রুমে রাখার জন্য। তো এই ছিল আমার আজকে টুকিটাকি কেনাকাটা। ডিনার সেটটা এখনও বের করিনি, যখন এটা আনবক্সিং করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তখন দূর থেকে কি কি দেখেছেন না দেখেছেন জানি না, তাই আমি আবার কাছে থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি কাঁঠাল নামিয়ে নিয়েছি, এটা রাতের তখন 1টা বাজছিল। কাঁঠালটার গল্প আপনাদেরকে একটু বলি। এই প্লেসটা আমি রেডি করেছিলাম বাবুর জন্য কেক বানিয়ে রাখবো, আর সকালবেলায় হচ্ছে এটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো শুটিং করার জন্য আমি সব কিছু রেডি করেছি, ভেবেছি আমার রান্নার চ্যানেলে কেকের ভিডিওটা শেয়ার করব। রেডি করে যখনই আমি সব কিছু করে এসেছি এখন কেকটা বানাবো, তখনই রাতের 1টা বাজে দেখি আমার বাসায় ময়দা নেই। তো কেক তো আর ময়দা ছাড়া হবে না, ময়দা ছিল আমার বাসায়, কিন্তু আমার বাসায় যে আপু কাজ করে উনি তো আমার রুটি বানায়, উনি কোন দিন যেন আটার সাথে ময়দাটাও দিয়ে দিয়েছে, আমি জানি না যে আমার ময়দাটা উনি শেষ করে রেখেছে। তো আমি সব কিছু রেডি করেছি, রাতের 1টা বাজে আমি নিরিবিলি কেকটা বানিয়ে রেখে দিব, তখন দেখি যে আমার ময়দা নেই। তখন আর কি করার, মনের দুঃখে আমি কি করলাম, ভাবলাম যে প্লেসে আমি কেক বানাবো সেই প্লেসে এখন বসে বসে কাঁঠাল খাই। আর কাঁঠালটা খাচ্ছি এই জন্য, রাতের খাবার কিন্তু আমি খাইনি, আমার ভালো লাগছিল না, ভেবেছিলাম পরে খাবো। পরে আপা হচ্ছে সবাইকে খাইয়ে দিয়েছে, আমাদেরকেও ডেকেছিল। আমি খাবো না বলার পর আপা কী করছে, সব কিছু ফ্রিজে রেখে দিয়েছে, সব তরকারি। তো এখন ফ্রিজ থেকে বের করে আবার হচ্ছে আমি খাবো। অত রাতে আমার এত এনার্জি ছিল না, পরে আমি শর্টকাট উপায়ে একটু কাঁঠাল খুলে নিয়েছি, খুলে এখন কিছু মুড়ে নিয়েছি, মুড়ে দিয়ে আমি এখন কাঁঠালগুলো খাবো। তো আসলে কাঁঠালটা অনেক বেশি মজার ছিল, আমাদের গাছের এই কাঁঠালটা অনেক মজার আমার শ্বশুর বাড়ির। তো সেজন্য আমার কাছে মানে রাত্রিবেলায় যখন কিছুই খেতে মন চাচ্ছিল না, একটু কাঁঠাল খাচ্ছি। আর একটু ডেকে আমার দেবরদেরকেও দিয়েছি, দুটা যে দেবররা আছে ওরা খেয়ে দিয়ে শুয়ে গিয়েছে, ওখান থেকে ডেকে দিয়েছি।
আর প্রথমে 3-4টা আমার বোনের মেয়েকে ডেকে দিয়েছি। তো যাই হোক, আমি এখন খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে হচ্ছে আমার বাবুর বার্থডে, দেখি কতটুকু কি করা যায়। হয়তোবা খুব কিছু একটা করব না, জাস্ট একটা কেক বানাবো। তারপরেও যাই করি, আজকে টোটালি শুটিং করা হবে, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কারো কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।